রাঙামাটিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে হলুদের। পাহাড়ের আবহাওয়া ও মাটি অনুকূলে থাকায় এসব হলুদে রাসায়নিক কম ব্যবহার করা হয়, ফলে দেশজুড়ে রাঙামাটির হলুদের চাহিদাও বেশি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ভিড় করে জেলার হাটগুলোতে, আর কৃষকদের নানা পরামর্শ দিয়ে পাশে আছে কৃষি বিভাগ। রাঙামাটির কুতুবছড়ি বাজার সহ জেলার বিভিন্ন বাজার ভরপুর দেশীয় শুকনো হলুদে। জমি উৎপাদিত হলুদ শুকিয়ে বাজারে বিক্রি করে চাষিরা। ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে জমজমাট বাজারগুলো। রং আর মান ভেদে ৬,০০০ থেকে ৭,০০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে হলুদ, যা চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। শুধু কুতুবছড়ি নয়, হলুদের এমন হাট বসে জেলার কাপ্তাই, লংগদু ও নানিয়ারচরের বেশ কিছু বাজারে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। দেশ জুড়ে ব্যাপক চাহিদা রয়েছে এই হলুদের। দূর দূরান্ত থেকে পাইকাররা আসেন হলুদ কিনতে। এবছর হলুদের দাম কম হওয়ায় প্রত্যাশা অনুযায়ী লাভ পাচ্ছেন না কৃষক। আমাদের যা উৎপাদন হয়, উৎপাদনের চাইতে বাজারে বিক্রি করার পরে খরচা অনুসারে হয় না আর কি, লাভ হয় না তেমন। বলতে গেলে একটু সমান সমান হয় আর কি, ধরান লাভ হয় না আর লসও যায় না। আর দেশের বাইরে থেকে আমদানি কম হলে হলুদের ভালো দাম পাওয়ার প্রত্যাশা ব্যাপারীদের। ইন্ডিয়ান হলুদ থেকে এটা অনেক সহজ মাল। এই বাজারে 10 গাড়ি 12 গাড়ি হলুদ উঠতো, এখন ওটা মাত্র 2 গাড়ি 3 গাড়ি হলুদ। বাইরের মালের থেকে এটা মাল অনেক সহজ। পরিকল্পনা মাফিক হলুদের চাষ করলে ভালো মুনাফা পাওয়ার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। এখানে চাষিদেরকে আপনার আসলে প্ল্যান মাফিক আবাদ করতে হবে। যখনই কোনো কৃষি কাজ করবে সেখানে তার বাজারটাকে খুঁজতে হবে, যে পরিমাণ আবাদ করবে সেটা আসলে কোথায় বিক্রি করবে, বাজার মূল্য ভালো পাওয়া যাবে কিনা, কোন সময় করবে, এই বিষয়টা আসলে আমাদের মাথায় রাখবে। আমরা কিন্তু সেভাবে কিন্তু চাষিদেরকে অ্যাডভাইস দিয়ে থাকি। এই বছর জেলায় ২৩০০ হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।